এমনও ছেলেমেয়ে দেখছি যে বাবা মার হাড় ভাঙা পরিশ্রমের টাকায় একটার পর একটা শখ পূরণ করে। আবার এমনও ছেলেমেয়ে দেখছি যে অল্প বয়সে সাকসেস হয়ে বাবা মাকে প্রাউড ফিল করায়। তো দেখো তুমি কি করতে চাও? তুমি যেটা চাও সেটাই হবে। তুমি যদি চাও বাবা মাকে বেশি বেশি কষ্ট দিতে পারো, তুমি যদি চাও অল্প সময়ে অল্প বয়সেই সাকসেসফুল হতে, তুমি সেটাও করতে পারো। সবই তোমার হাতে। তো দেখো, পরিশ্রম করো, পারফেক্ট হও। পরিশ্রম না করলে কোনো কিছু হচ্ছে না। সব কিছুর মূলে পরিশ্রম। শর্টকাট ভাবে তো কিছু হয় না। ঠিক আছে? বিষয়টা কিন্তু নরমাল ভাবে নিও না। দেখো, কথাটা আবার রিপিট করছি যে আমি এমনও ছেলে দেখছি বাবা মায়ের হাড় ভাঙা পরিশ্রমের টাকা একটার পর একটা শখ পূরণ করে। তো তুমি কি সেই হাড় ভাঙা পরিশ্রমের টাকা শখ পূরণ করতে চাও নাকি সাকসেসফুল হতে চাও? যদি সাকসেসফুল হতে চাও তাহলে একটাই কথা বলবো, সামনেই পরীক্ষা, পড়ায় মনোযোগী হও, ভালো করে পড়ো। ঠিক আছে? শর্টকাট বা বিকল্প বলে কিছু হয় না। তোমাকে পড়তে হবে, এটাই আসল কথা, এটাই হলো মেন কথা। আমি বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, পড়বে, প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, দুর্দান্ত একটি রেজাল্ট হবে। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে একটি প্রশ্ন আসবে না, এর মধ্যেই তোমরা কমন পাবে। ঠিক আছে? ১ মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এই ৫ম চ্যাপ্টার থেকে। দেখো, ১ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লক্ষ্য করো। আলোকের প্রতিফলন কাকে বলে? গোলীয় দর্পণ কাকে বলে? রৈখিক উন্মেষ কাকে বলে? সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? আলোক রশ্মি অভিসারিত কি? রৈখিক বিবর্ধনের একক কি? গাড়ির হেডলাইনে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? আলোকের প্রতিসরণ কাকে বলে? হীরক ও কাচের মধ্যে কার প্রতিসংখ্যা বেশি? প্রিজমের মোট কয়টি তল? প্রিজম কাকে বলে? লেন্স কাকে বলে? পাতলা লেন্স কাকে বলে? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? ১৫ নম্বর দেখো, একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব কত? একটি লেন্সের কয়টি ফোকাস? বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকার লেন্স নেওয়া হয়? ক্যামেরায় বসতে সৎ ক্যামেরায় সৎবিম্ব না অসৎবিম্ব গঠিত হয়? পরবর্তী ১৯ নম্বর, নিকট বিন্দু কাকে বলে? হাইপারমেট্রোপিয়া কাকে বলে? অন্ধবিন্দু কাকে বলে? বিবর্ধন কাকে বলে? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? চোখের রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে? আলোর বিচ্ছুরণের সংখ্যা দাও। বর্ণালী কাকে বলে? বর্ণালী কয় প্রকার কি কি? বিচ্ছুরণ কাকে বলে? সাদা আলো কি ধরনের আলো? স্নেলের সূত্রের সমীকরণটি লেখো। শূন্য মাধ্যমে কি আলোর বিচ্ছুরণ হয়? তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন? আলো কি ধরনের তরঙ্গ? আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে? দৃশ্যমান আলোর তরঙ্গের দৈর্ঘ্য কত? চলো, ২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো। লেন্স কাকে বলে? কত প্রকার কি কি? চিত্র অঙ্কন করে লেন্সের আলোক কেন্দ্র দেখাও। মুখ্য ফোকাস কাকে বলে? মায়োপিয়া কাকে বলে? এটি কখন হয়? উত্তর লেন্স কাকে বলে? আলোকের বিচ্ছুরণ কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? আলোকের প্রতিসরণ কাকে বলে? বিশুদ্ধ বর্ণালী ও অবিশুদ্ধ বর্ণালী কাকে বলে? প্রতিসরণের সূত্র লেখো। বিবর্ধক কাজ বিবর্ধক কাজ লেন্সে ব্যবহৃত হয়। সরি, প্রশ্নটি ভুল হয়ে গেছে। বিবর্ধক বিবর্ধকের কাজে কি লেন্স ব্যবহার হয়? ৩ নম্বরের জন্য যে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। ৩ নম্বরের জন্য দেখো, ১ নম্বরের যে প্রশ্নটি রাখা হয়েছে, অবতল উত্তল লেন্স কাকে বলে? সৎবিম্ব ও অসৎবিম্বের পার্থক্য। গোলীয় দর্পণের ব্যবহার উল্লেখ করো। উত্তর লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অবশ্যই বলা হয় কেন? লেন্সের ক্ষমতা বলতে কি বোঝো? এর একক কি? বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তল, দেখো বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, তুমি ঠিক করে নিও। উত্তল লেন্স হবে এটি। উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য লেখো। চোখ ও ক্যামেরার মধ্যে পার্থক্য প্রমাণ করো যে সাদা আলো একটি বহুধর্মী আলো। তড়িৎ চুম্বকীয় বর্ণালীটি সংক্ষেপে লেখো। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট বাছাইকৃত প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো তোমরা প্র্যাকটিস করো, না দেখে লেখার চেষ্টা করো। যত প্র্যাকটিস করবে তত নাম্বার বাড়বে। আমি বাছাইকৃত প্রশ্নগুলো দিয়েছি, এর বাইরে আর একটিও পড়ার দরকার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, উন্নত জীবন গড়ো। ঠিক আছে? একটা লাইক দিও ভিডিওটিতে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।